জয় মহারাজ কৃষ্ণচন্দ্রের জয়। জয় মহারাজ কৃষ্ণচন্দ্রের জয়। জয় মহারাজ কৃষ্ণচন্দ্রের জয়। বসো বসো, যে যার জায়গায় বসে পড়ো। সেনাপতি, আগে বলুন মহারাজ। তোমাকে যে বলেছিলাম যুদ্ধের জন্য নতুন অস্ত্র কেনার কথা, তা সেই কাজটা কি হয়েছে? হ্যাঁ, একদম ভুলে গেছি মহারাজ। আগে আগে আমি কালই সব অস্ত্র কিনে রাজবাড়ির অস্ত্রশালায় রেখে দেবো মহারাজ। সে কি, তোমাকে আমি 7 দিন আগে এই কাজটা দিয়েছি আর তুমি এখনো সেটা করে উঠতে পারোনি? না না না, তোমার দ্বারা কিছুই হবে না। পণ্ডিত, আগে হুকুম করুন মহারাজ। আমি যে তোমাকে পাঠশালার পড়ুয়াদের পাঠ্যপুস্তক কেনার জন্য 5 মোহর দিয়েছিলাম, সেটা দিয়ে কি পাঠ্যপুস্তক কেনা হয়েছে? আগে না, মানে মানে হ্যাঁ মানে কি মানে মানে করছো? আগে না মহারাজ। বাহ বাহ, তোমরা তো সব এক একটা রত্ন, কাউকে দিয়েই দেখছি কোনো কাজই হবে না। তা রাজবৈদ্য, আগে তোমাকে যে বলেছিলাম 7 দিনের মধ্যে প্রজাদের জন্য বিনামূল্যের স্বাস্থ্য চিকিৎসা কেন্দ্র খোলার কথা, তা সেটা কি খুলেছে? না মহারাজ, তবে 7 দিনের মধ্যে খুলে ফেলবো। কিন্তু আমি তোমাকে কাজটা 7 দিন আগেই দিয়েছিলাম রাজবৈদ্য। হিসেব মতন আজই তার শেষ দিন। মাথা চুলকে আর কি হবে শুনি, তোমরা কেউ একটা কাজ করো না। ধুর, ধুর। মন্ত্রী, এই রে, এবার আমার পালা। হয়ে গেছে মহারাজ, সব কাজ হয়ে গেছে। হ্যাঁ সে কি, কিন্তু আমি তো তোমাকে কোনো কাজই দিইনি। হ্যাঁ, ও ও ও হ্যাঁ 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 হ্যাঁ, তাই তো তাই তো। চুপ! কিন্তু এবার দেব। মন্ত্রী, তুমি আগামী মাস থেকে আমার রাজসভার সব সদস্যদের বেতন কেটে অর্ধেক করে দেবে। কেউ একটা কাজ করে না, খালি বসে বসে বেতন নিয়ে যায়। আজ থেকে এসব একেবারে বন্ধ। না না মহারাজ, এমন করবেন না। পায়ে পড়ি মহারাজ, ক্ষমা করে দিন। আমাদের ক্ষমা করে দিন। হ্যাঁ আচ্ছা মহারাজ, তাই হবে। কিন্তু আবার কিসের কিন্তু? গোপালের কি হবে মহারাজ? গোপাল তো অর্ধেক দিন রাজসভাতেই আসে না। ওর বেতন অর্ধেকের বদলে কি পুরোটাই কেটে নেব? হ্যাঁ হ্যাঁ, তাই কর। না 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 না, সর্বনাশ, এমন করবেন না মহারাজ। না খেতে পেয়ে মরে যাব, তার উপর বাড়িতে গিন্নি আছে। অয়, বেতন কাটার কথা উঠতে না উঠতেই গোপাল এসে হাজির। কিন্তু হলোটা কি মহারাজ? কি হয়েছে তুমি কি জানো না গোপাল? তুমি তো সেরা ফাঁকিবাজ, কিন্তু এবার তোমার সঙ্গে সঙ্গে রাজসভার বাকি সদস্যরাও ফাঁকি মারতে শুরু করেছে। তাই মহারাজ ঠিক করেছেন সবার বেতন কেটে অর্ধেক করে দেবেন।